প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি উচ্চতর গণিত সপ্তম অধ্যায়ের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সম্পর্কিত একটি সমস্যা। এই সমস্যাটি আমরা সমাধান করব। এখানে বলা হয়েছে প্রমাণ করো যে কজ ইনভার্স রুট ওভার হোল রুট ওভার 2/3 মাইনাস কজ ইনভার্স রুট ওভার 6 + 1 ডিভাইডেড 2 রুট ওভার 3 = কত 5/6। সো আমরা এখানে দুটি পন্থা অবলম্বন করে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি। একটি হলো আমরা tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্র প্রয়োগ করে করতে পারি, আর একটি হলো cos ইনভার্স আমাদের যেটা দেওয়া আছে আমরা এই সূত্র প্রয়োগ করেই আমরা করতে পারি। তো আমরা দেখি প্রাথমিক অবস্থায় আমরা এই সূত্র আমরা এই যে cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y আমরা এই সূত্রটি প্রয়োগ করে আমরা দেখি একটু করার চেষ্টা করি, দেখি কেমন হয়। লেফট হ্যান্ড সাইড cos ইনভার্স রুট ওভার 2/3 অর্থাৎ হোল রুট ওভার 2/3 মাইনাস এখানে cos ইনভার্স রুট ওভার 6 + 1 ডিভাইডেড 2 রুট ওভার 3। তাহলে এখানে আমরা cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y এর যে সূত্র সেই সূত্রটি আমরা প্রয়োগ করতে পারি। সেই সূত্রটি হলো cos ইনভার্স এখানে সেকেন্ড ব্র্যাকেট xy, আমরা cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y এর যে সূত্র সেই সূত্রটি হলো cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 - x স্কয়ার ইনটু 1 - y স্কয়ার। এটা আমরা জানি। তো আমরা ওই অনুসারে আমরা এই কাজটা করার চেষ্টা করে দেখি। এখানে cos ইনভার্স আর রুট ওভার হোল রুট ওভার 2/3 ইনটু এখানে রুট ওভার 6 + 1 ডিভাইডেড 2 রুট ওভার কত 3। এখানে আমরা একটা কাজ করে ব্র্যাকেট দেই আমাদের যাতে একটু ভালো মতো আমরা বুঝতে পারি। এখানে যেহেতু মাইনাসের সূত্র অবশ্যই এখানে প্লাস হবে, রুট ওভার কি হবে 1 - x স্কয়ার ইনটু 1 - y স্কয়ার। দ্যাট মিনস এখানে 1 - x স্কয়ার বলতে এখানে রুট ওভার 2/3 এই যে হোল স্কয়ার, ঠিক আছে। এবং এখানে আমাদের অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। আর আমরা এখানে একটা কাজ করতে হবে, সেটি হলো এই যে cos ইনভার্স এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, আমরা এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করি। আমরা ভিতরে তো আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছি। ওকে, এখন এখানে ইনটু আমরা কি করতে পারি 1 - y স্কয়ার, দ্যাট মিন্স রুট ওভার 6 + 1 এখানে, আর নিচে কত 2 রুট 3 এই যে হোল স্কয়ার, আর এখানে কি সেকেন্ড ব্র্যাকেট, আর আমরা এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারি এই যে। ওকে, তাহলে cos ইনভার্স xy প্লাস 1 - x স্কয়ার ইনটু 1 - y স্কয়ার। ওকে, এখন এখানে আমরা কি করতে পারি cos ইনভার্স এখানে কি করতে পারি আমরা দেখি রুট ওভার এখানে 2 আর নিচে কত রুট ওভার 3 ইনটু এখানে রুট ওভার 6 + 1 নিচে হলো 2 রুট ওভার কত 3, ঠিক আছে। ওকে, প্লাস এখানে রুট ওভার এখানে 1 মাইনাস কত 2/3 ইনটু, আর এখানে কি হবে 1 মাইনাস কত রুট ওভার 6 প্লাস কত 1 এই যে হোল স্কয়ার ডিভাইডেড বাই কত এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। এখানে 1 মাইনাস এই যে 1 মাইনাস নিচে হলো কি এটা কি স্কয়ার করলে কত হবে 4 × 3 মানে 3 × 4 12, এখানে 12 এই যে, ঠিক আছে। এটা আমাদের এখানে থার্ড ব্র্যাকেট এখানে কিন্তু। ওকে, আচ্ছা, এখন এখানে 12 হলো কেন, যে 2 কে স্কয়ার করলে কত হয় 4 হয়, আর রুট 3 কে স্কয়ার করলে হয় 3, তার 3 × 4 12। আচ্ছা, এখন এখানে আমরা কি নিতে পারি cos ইনভার্স এখানে কি হবে এখানে রুট 2 ইনটু এই যে রুট 6 + 1 আর নিচে এই রুট 3 আর এই রুট 3 গুণ করলে হয় 3, 3 কে 2 দ্বারা গুণ করলে কত হবে এখানে 6। ওকে, প্লাস এখানে আমাদের কি হবে রুট ওভার ভিতরে 1 - 2/3। আচ্ছা, আর এখানে কি হবে 1 মাইনাস ওইখানে যদি আমরা রুট 6 + 1 হোল স্কয়ার ওটাকে যদি আমরা বর্গ করি তাহলে সেক্ষেত্রে কি হয় রুট 6 কে বর্গ করলে হয় 6। আচ্ছা, প্লাস তারপরে কি হয় 2ab তার মানে 2 রুট 6 প্লাস এখানে 1 ডিভাইডেড কি হবে এখানে 12 এই যে। ওকে, এখানে থার্ড ব্র্যাকেট। আচ্ছা, এবার এখানে cos ইনভার্স আমরা এখানে কি রাখলাম রুট ওভার কত এখানে 2, আমরা যদি এটা এখানে রুট ওভার 2 আর হচ্ছে রুট ওভার 6 তাহলে কত হয় আমরা গুণ করলে কত হয় রুট ওভার 12 প্লাস কত এখানে রুট ওভার 2 নিচে কত এখানে 6। আচ্ছা, কোনো সমস্যা নাই। আর এখানে প্লাস এখানে কি হয় এখানে যেটা হচ্ছে এখানে 3 এখানে লসাগু যদি আমরা নেই এখানে 3 লসাগু নিলে কি হবে 3 মাইনাস কত 2। ওকে, আর এখানে আমরা যদি 12 লসাগু নেই তাহলে কি হবে এখানে 12 মাইনাস 6 মাইনাস 2 রুট 6 মাইনাস কত 1 ডিভাইড বাই কত এখানে
12। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে কজ ইনভার্স, এখানে যে বিষয়টি সেটি হলো √12 প্লাস কত √, কত 2 ডিভাইড বাই কত 6 প্লাস এখানে কি ঘটনা ঘটলো দেখি। এখানে 3 থেকে 2 বিয়োগ করলে কত হয় 1, তাহলে 1/3, 1/3 আর নিচে কত এখানে 12, তাহলে 3 × 36, √, কত নিচে কত 36, আর এখানে 6 আর এখানে কত 1, তাহলে 7, 12 থেকে আমরা যদি -5 করি, -7 করি, তাহলে কি হবে এখানে 5, 5 মাইনাস কত 2√6। ওকে, এটা আমাদের এখানে হলো, থার্ড ব্র্যাকেট দেই। আচ্ছা, এখন আমাদের এখানে একটা কাজ করতে পারি, সেটি হলো যে এই যে 5 - 2√6, ওইখানে আমাদের একটু কাজ করতে হবে। কজ ইনভার্স এখানে √12 প্লাস কত √2 নিচে কত 6 প্লাস এই ভিতরে যদি আমরা একটা কাজ করি, সূত্র প্রয়োগ করবো আমরা, সেটা হলো √, এখানে 3 হোল স্কোয়ার মাইনাস 2 × √3 × √2 প্লাস কত √2 হোল স্কোয়ার, আর নিচে কত এখানে আমাদের 36। অর্থাৎ এটা একটু ভালো করে খেয়াল করতে হবে, √3 কে স্কোয়ার করলে এখানে 3 হয়, আর √2 কে স্কোয়ার করলে এখানে 2 হয়, তাহলে 3 আর 2 কত 5, 5 মিলছে কিন্তু। আর এখানে -2 × √3 × √2, দ্যাট মিনস 2√6। তাহলে আমাদের এখানে কি হলো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কোয়ার, আমাদের কিন্তু এখানে সূত্র পড়ে গেছে। সো আমাদের এখানে আমরা একটু উপরে মুছে দেব। আচ্ছা, তাহলে এখানে কজ ইনভার্স এখানে √, কত 12 প্লাস কত √2 নিচে কত 6, আচ্ছা প্লাস এখানে কি হবে √3 মাইনাস কত √2 হোল স্কোয়ার ডিভাইডেড কত এখানে 36 এবং তার বর্গমূল। আচ্ছা, এরপরে কজ ইনভার্স √, কত 12 প্লাস কত √2 নিচে 6 প্লাস কত এখানে আমরা যদি বর্গমূল এবং স্কোয়ার যদি কাজ করি, তাহলে কি পাই এখানে √3 মাইনাস কত √2 আর নিচে কত 6। ওকে, এখন আমরা এখানে যে কাজটি করব সেটি হলো √, এখানে 12 আছে, তার মানে কি √12 কে আমরা কি লিখতে পারি এখানে 2√3, ঠিক আছে, 2√3 এখানে প্লাস কত √2, আমরা এখানে একবারে 6 যদি লসাগু নেই, তাহলে প্লাস কত √3 মাইনাস কত √2। ওকে, তাহলে কজ ইনভার্স কি পাই আমরা এখানে 2√3 আর হচ্ছে এখানে কত √3, তাহলে 3√3 আর নিচে কত 6, কারণ এখানে √2 কেটে যাবে। আচ্ছা, তার মানে কজ ইনভার্স √3/2, কজ কত ডিগ্রি মান √3/2, এটা কিন্তু আমাকে বুঝতে হবে। কজ 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, সো আমরা এখানে 30 ডিগ্রি মান হচ্ছে কত π/6, তাহলে কিন্তু আমরা π/6 পেয়ে গেছি। এটি হবে আমাদের এখানে কি রাইট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু খুব সহজেই আমরা এই অঙ্কটি এইভাবে করতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আমরা এখানে এইভাবে করতে গেলে আমাদের ভিতরে ক্যালকুলেশন একটু জটিল আকার ধারণ করে, তবে এগুলো একটু বুঝে বুঝে করলে কিন্তু অঙ্কগুলো কিন্তু করা যায়। আর এটাকে আমরা 10 রূপান্তর করে কিন্তু এটা আমরা করতে পারি। যদি কেউ মনে করে যে আমি 10 রূপান্তর করে করবো, সেক্ষেত্রে কিন্তু করা যাবে। তো আমরা দেখি এটাকে আমরা 10 রূপান্তর করে দেখি করি। আমরা যদি এটাকে 10 রূপান্তর করি, তাহলে সেক্ষেত্রে কি পাই, লেফট হ্যান্ড সাইড cos inverse √2/3 মাইনাস cos inverse √6 প্লাস 1 ডিভাইড বাই কত √3। তো আমরা এখানে দুইটাকে আমরা 10 নিয়ে আসবো, tan ইনভার্স এখানে cos ইনভার্স √2/3, তাহলে আমরা এই ত্রিভুজ থেকে যদি আমরা এখানে চিন্তা করি, এটা আমাদের সমকোণী ত্রিভুজ, এখানে a, এটা b, এটা c, আমরা ধরলাম এই অ্যাঙ্গেলের সাপেক্ষে, তাহলে cos এর অনুপাত হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে √2 আর অতিভুজ হচ্ছে √3। তাহলে আমাদের এখানে লম্বটা কি হবে, লম্বটা হবে হলো অতিভুজ স্কয়ার মাইনাস কত ভূমি স্কয়ার, তার মানে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার বলতে বোঝায় এখানে 3 - 2, তার মানে 1, 1 এর বর্গমূল একই হয়। আচ্ছা,
তাহলে আমাদের ট্যানের অনুপাতটা কি? ট্যানের অনুপাত হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি বলতে 1 বাই কত √2 গেল। আর মাইনাস এখানে আমরা একটু কাজ করি, এই কাজটা যদি আমরা এখানে একটু করি, আমাদের সাইড নোট এখানে করি একটু, তাহলে আমরা এই অ্যাঙ্গেলের সাপেক্ষে আমাদের আমাদের এইটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ, আর হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলের সাপেক্ষে আমরা কাজটি করবো। এখানে এ, এখানে বি, এখানে সি দিলাম। সো আমাদের এখানে কজের অনুপাত হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে কি √/, কত 6 + 1, আর অতিভুজ হচ্ছে কত 2√3। এখন আমাদের দরকার হচ্ছে কি লম্ব। লম্ব হলে আমাদের এটি স্কোয়ার মাইনাস কত এটি স্কোয়ার। দ্যাট মিনস আমরা দেখি এখানে এ বি সমান কি বের করতে পারি, 2√3 এজ এ হোল স্কোয়ার মাইনাস কত √6 + 1 এজ এ হোল স্কোয়ার। এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে কত হয়, আমার 2 × 4, 3 × 4 = 12, এখানে 12 মাইনাস এখানে আমরা যদি a + b হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করি তাহলে কি হবে, √6 কে স্কোয়ার করলে হয় 6, তাহলে 6 এবং একবারে 4 পরে করি, এখানে প্লাস কত 2√6 প্লাস কত 1, অর্থাৎ √6 + 1 এটাকে হোল স্কোয়ার করলে কি হয়, √6 হোল স্কোয়ার = কত 6 হয়। 2 × √6 × 1 মানে 2√6 প্লাস কত 1 হোল স্কোয়ার মানে 1। ওকে, তাহলে এখানে আমাদের কি বললাম হচ্ছে 12 মাইনাস কত, এখানে 6 আর 1 7, তাহলে 7 মাইনাস কত 2√6, তার মানে আমাদের 5 মাইনাস কত 2√, কত এটা 6। এটা কিন্তু আমাদের চলে আসছে। এখন এখানে এটাকে আমরা একটু দেখি আর একটু সহজ করতে পারি কিনা। আমরা এখানে 5কে ভাঙতে পারি 3 আর 2 দিয়ে। 3 আর 2 দিয়ে আমরা ভাঙি, আমি এখানে এই কাজটা এখানে করছি। 3 আর 2, আচ্ছা আমি এখানে না করে আমি এখানে করবো। তাহলে 3 মাইনাস কত 2√6, আর এখানে কত প্লাস কত 2 দিলাম, তার মানে কি √3 হোল স্কোয়ার মাইনাস 2 × √3 × √2 প্লাস কত √2 এজ এ হোল স্কোয়ার দিলাম। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এখানে ক্যালকুলেশন কিন্তু ওকে। √3 কে স্কোয়ার করলে কত হয় 3 হয়, মাইনাস 2 × √3 × 2 √2, তার মানে √2 √6, আর এখানে √2 কে স্কোয়ার করলে কত হয় 2 হয়। তারপরে আমাদের এখানে এটা কি হয় √3 মাইনাস কত √2 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এ বি এর মান কত হয়, সুতরাং এটা আমরা লিখি এখানে। তাহলে এ বি সমান কত পেলাম, এ বি স্কোয়ার সমান এত, তাহলে এ বি সমান কত হবে, এ বি সমান অবশ্যই √3 মাইনাস কত √2। ওকে, তাহলে আমাদের এখানে এ বি সমান √3 মাইনাস কত √2। আচ্ছা, এখন আমরা ট্যান ইনভার্স কী করবো, এখানে ট্যান ইনভার্স আমরা এখানে এটা আমরা লিখছি, এখন ট্যান ইনভার্স আমরা এখানে লিখবো। তাহলে কি লিখতে পারি, ট্যান ইনভার্স লম্ব বাই কত ভূমি। লম্ব হলো কত √3 মাইনাস কত √2, আর ভূমি হলো কত √6 + 1। ওকে, এইভাবে কিন্তু আমরা এই মানগুলো সব বের করতে পারি। ওকে, আমরা এখন এই পাশে কাজগুলো করি, এটা মুছে দিচ্ছি। এখন এখানে tan ইনভার্স x - tan ইনভার্স y সূত্র হলো tan ইনভার্স x - y 1/√2 মাইনাস √3 মাইনাস কত √2 বাই কত √6 + 1, তাহলে x - y/1 + xy 1/√2 ইন্টু এখানে √3 মাইনাস কত √2 বাই কত √6 + কত 1, এই যে tan ইনভার্স x - y ডিভাইডেড বাই 1 + xy। ঠিক আছে, এখন আমরা এখানে tan ইনভার্স এখানে আমরা যদি এই যে √6 + 1 লসাগু নেই, তাহলে আমাদের এখানে কি আসবে, ওর সাথে আমাদের এখানে √2 আছে, √, কত 2 × √6 + 1, √2 × √6 + 1। সো আমাদের এখানে কি হবে, তাহলে এখানে হবে √6 + 1 মাইনাস কত, এখানে √2 দিয়ে আমরা গুণ করবো √3 মাইনাস √2কে, এই যে। আর নিচে কি হবে, নিচে হলো √2 × √6 + 1, তাহলে এখানে কি হবে √2 × √6 + 1, আর এখানে কত হবে প্লাস কত √3 মাইনাস কত √2। ওকে, এখন এই যে এইটি আর এইটা কিন্তু কেটে যায়, ভালো করে খেয়াল করো, √2 × √6 + 1 আর এখানে √2 × √6 + 1 এটা কেটে যাবে, কেটে গিয়ে থাকবে কি এখানে tan ইনভার্স, এখানে কি থাকবে √6 + 1 মাইনাস √6 প্লাস কত 2, নিচে থাকবে কি কত 12 প্লাস কত √2 প্লাস কত √3 মাইনাস কত √2। তাহলে কি হলো, এখানে √6 কেটে গেল, তাহলে 1 + 2 মানে কি 3, আর এখানে √12 আছে, এখানে √12, এটা একটু ভালো করে লিখে দিই, √12 আমি একটু উপর লাইনে আবার করছি। তাহলে কি হবে, এখানে tan ইনভার্স উপরে হলো কত 3, আর নিচে কি √12 মানে কি 2 কত 3 প্লাস কত √3। দ্যাট মিনস এখানে এটা কেটে গেছে, কিন্তু এখানে এটা কেটে গেছে, তো এখানে কি tan ইনভার্স
উপরে 3 নিচে হলো 3√3, তারপর 3 থেকে কেটে কি থাকে tan ইনভার্স 1/√3, এটা মানে কত π/6 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এভাবে কিন্তু আমরা এই অঙ্কটি আমরা সমাধান করতে পারি।